এখন ওটা করা হয়েছিল না, কিছু পোস্ট আছে যে টিপিএসসি থেকে হবে, তো ওটা এএসও ছিল, তো ওটা আমরা টিপিএসসি কে লিখতে যাচ্ছি জিএপিএনটি কে মারফত। বাকিটা ছিল ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ওটা রিক্রুটমেন্ট বোর্ড করে রেভিনিউ দপ্তর পক্ষ থেকে হবে। ওটা আমরা তাড়াতাড়ি হাতে প্রয়াস করবো, যত তাড়াতাড়ি করা যেতে পারে। ওটা আমাদের মেইন, কিন্তু ওটা আমরা নিজে বোর্ড করে করবো, তো যে নর্মাল ফর্মেল অফকোর্স প্রসেস আছে ওটা আমরা দিয়ে করবো। 125 আমিন ছিল, ওটাও থাকবে, সার্ভে আছে। লাস্ট 5 ইয়ার আপনার রেভিনিউ ডিপার্টমেন্টে কতটা জব দিয়েছেন আপনারা? এটা তো এখন আমি ইমিডিয়েটলি বলতে পারবো না। কতজন রিটায়ারমেন্টে গেল, অবসরপ্রাপ্ত কতজন হলো? লাস্ট 5 ইয়ারে কতজন রিটায়ারমেন্টে গেছে? হ্যাঁ, এটা তো আমরা এখন হাতে ইনফরমেশন লিখে পরে আগে আপনি চান তো এটা দেওয়া যেতে পারবে। এখন আমরা হাতে এখন তো এটা তো जैसे ফাইনান্স ডিপার্টমেন্ট আই থিঙ্ক বাজেট মধ্যে এইসব ইনফরমেশন থাকবে। এখন তো বাজেট সেশন আসছে, ওর মধ্যে থেকে আপনি দপ্তর হিসাবে পুরোটাই পেতে পারবেন। अपने जगह प्रोवाइड किए, घर प्रोवाइड किए, और कितने अभी तक बाकी है डिटेल से? 6302 परिवार के আমরা আপনার যে চিহ্নিত জায়গা সরকার থেকে 11 লোকেশন আছে, ওটা উনি পছন্দ দিয়েছিলেন কি আমরা এখানে থাকতে চাই, ওই হিসাবে ওনাকে আমরা জায়গা দিয়েছি। আর ওই হিসাবে উনি আলাদা আলাদা স্টেজে আছেন, পার্মানেন্ট রেসিডেন্স দেওয়ার। और कितने अभी बाकी है? और কিছু কিছু और परिवार থেকে আমরা ডিমান্ড পাই ওনাকেও এই স্কিমের মধ্যে করা যায়। ওনার থেকে কিছু और স্পেসিফিক ইনফরমেশন কি উনি কোথায় থাকতে চান এই 11 লোকেশন মধ্যে, ওভাবে কোন প্রপোজাল আমরা পাইনি। তো যদি ওটা আসবে ওই হিসাবে ফির সরকার ঘোষণা করবে। কবে নাগাদ এটা সম্পূর্ণ হতে পারে? টোটাল जो है कब तक खत्म होने की चांस है? लेकिन এটা স্কিম जो আছে उसमें স্কিমে আছে एक बार যখন পরিবারকে আমরা जो एक मुश्त 1.5 লাখ ঘর তৈরি করার জন্য টাকা দিয়ে থাকি, তারপর ওনাকে 2 সাল পর্যন্ত আমরা ওনাকে ফ্রি রেশন দেব আর ওনাকে প্রতি মাস 5000 রুপয়ে করে মান্থলি অ্যাসিস্ট্যান্স দেব। তো ওটা তো এখন अभी চলবে, এই বছর পুরোটা চলবেই ওনার এইভাবে जो অ্যাসিস্ট্যান্স আছে। ইভেন মানে পার্মানেন্ট লোকেশন সেটেলমেন্ট হওয়ার পরেও ওনার 2 বছর পর্যন্ত ওনার সাহায্য কন্টিনিউ থাকবে। তো এখন এই 2023-24 চলবে, 24-25 মধ্যে ওটা থাকবে, क्योंकि 2 বছর তো আগে চলবে। এটা এক আইআরএস সিস্টেম আছে যেখানে যখন কোনো ডিজাস্টার আসে তো কিভাবে পুরো প্রশাসন एक कमांड सिस्टम मध्य इंसिडेंट कमांड सिस्टम मध्य काज करबे, कार ऑफिसर की रेस्पॉन्सिबिलिटी থাকে ওটা আগে থেকে ওনাকে বলা থাকে, উনি অটোমেটিক্যালি উইদাউট এনি স্পেসিফিক ডাইরেকশন রিকোয়ার্ড উনি ওই হিসাবে কাজ আরম্ভ করেছে। তো ওটা আমরা আগে চিন্তা করেছিল কি প্রশিক্ষণের দরকার আছে ডিস্ট্রিক্ট লেভেল, তো ওটা এখন আমরা 8 ডিস্ট্রিক্টের মধ্যে ওটা প্রশিক্ষণ শেষ করে দিয়েছি। এই ছাড়া সময় সময়ের মধ্যে যেভাবে রিলিফ কাজ, जैसे কোন বারিশ আসছে ওর কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো পরিবারে কোনো লস হয়ে, কোনো ঘর ড্যামেজ হয়ে, তো আমরা রিলিফ অ্যাসিস্ট্যান্স যে এসডিআরএস স্কিমের মধ্যে থাকে ওটা দিয়ে থাকি। এখন আপনারা জানেন যে কিছুদিন আগেই উনাকোটিতে যে উল্টা রথযাত্রা ইনসিডেন্ট হয়েছিল, ওখানেও ওটা মাস ট্র্যাজেডি হিসাবে দেখে ওখানে যে পরিবার ছিলেন 7 পরিবার, अब तो 8 পরিবার হয়ে গেছে, ওনার যে মৃত হয়েছিলেন ওনাকে আর যে বাকি যে ইনজার্ড ছিলেন ওনাকে এসডিআরএস স্কিমের মধ্যে থেকে প্রশাসন থেকে সরকার পক্ষ থেকে ওনাকে মিলিয়ে দিয়েছে। তো এইভাবে যে আর এইভাবে কোনো ডিজাস্টার আসে আমরা ওটা এসডিএম আর ডিএম পক্ষ থেকে নিয়ন্ত্রণ হিসাবে ওনাকে যে রিলিফ অ্যালাউড থাকে স্কিমের মধ্যে ওটা আমরা দিই। এই ছাড়া রিসেটেলমেন্ট আপনারা জানেন এটা চলছে, কাঞ্চনপুরে যে পরিবার ছিলেন ওনার রিসেটেলমেন্ট আমরা 11 লোকেশনে নিচ্ছি। তো ওটা আগেও আমরা আপনাকে বলেছি, এখন লেটেস্ট যে প্রোগ্রেস আছে ওই মধ্যে থেকে আমরা 4658 হাউসেস এখন ফ্যামিলি কমপ্লিট করে নিয়েছেন। আর ওনাকে যে হাউস বিল্ডিং অ্যাডভান্স আমরা 3 কিস্ত में দিয়ে থাকি, ওটাও আলাদা আলাদা স্টেজে আছে। ফার্স্ট ইনস্টলমেন্ট মোটামুটি 6219 পরিবারকে দেওয়া আছে, সেকেন্ড ইনস্টলমেন্ট 6067 ফ্যামিলি, एंड थर्ड इंस्टॉलमेंट 5183 फैमिली। तो बाकी उनके जो फ्री राशन था के या उनके जो 5000 रुपये मंथली
অ্যাসিস্ট্যান্স থাকে ওটাও চলছে। এছাড়া ওনাকে যে আলাদা আলাদা সার্টিফিকেট সরকার পক্ষ থেকে দিতে হয়, ORR में एंट्री मतलब ऑर्गेनाइजेशन लिस्ट মধ্যে রাশন কার্ড, আধার কার্ড, PRTC সার্টিফিকেট, ST সার্টিফিকেট, নরেগা জব কার্ড, ওটাও ওনাকে মিশন বোর্ড হিসাবে আমরা দিচ্ছি। ওটা এক প্রসেস আছে, তো আমরা আগেও আপনাকে পুরো প্রোগ্রেস জানিয়েছি। আজকে भी ওটা কি কিভাবে এটা আগে এসে ওটা আমরা আপনাকে জানিয়েছি। আমরা এক ব্রিফিং ও হিসাবে নোট দিয়েছি, ওটা আপনারা নিয়ে রাখবেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনি सर नमस्कार, আমি পুনিত দেবরাজ আমার সঙ্গে এডিশনাল সেক্রেটারি টেডি বাজারজি থেকে আছেন, শরৎ চন্দ্র প্রেজেন্ট স্টেট প্রজেক্ট অফিসার ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা তিনজন এখানে আপনার সামনে রাজস্ব দপ্তর পক্ষ থেকে গত যে প্রেস কনফারেন্স আমরা করেছিল, তারপরে আবার নতুন কি কি কাজ আমরা হাতে নিয়েছি, যে বড় বড় কাজ আমরা হাতে নিয়েছি, ওই উপরে আপনার জন্য ধ্যান আকর্ষণ জন্য আমরা আজকে এখানে এসছি। তো আমি জাস্ট ব্রিফ বলবো, যাতে আপনারা জানেন যে রাজস্ব দপ্তরের মধ্যে আছে আপনার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, DM অফিস, SDM অফিস, তারপরে রেভিনিউ সার্কেল এন্ড তহসিল। তো এই সবকে কিভাবে সুদৃঢ় করা যায়, কিভাবে স্ট্রেংথেন কিয়া যায়, এই চিন্তা করে আমরা যেখানে যেখানে বিল্ডিং এর অবস্থা ভালো নেই, ওই জন্য ওটা নতুন কনস্ট্রাকশন জন্য ইয়া রিনোভেশন জন্য আমরা কাজ হাতে ধরেছি। লাস্ট ইয়ার यानी फाइनेंशियल 2022-23 তে আমরা DM অফিস নর্থ ত্রিপুরা 24.2 करोड़ কস্ট इसका আছে, দেন SDM সোনামুড়া অফিস 8 करोड़, আর এই ছাড়া 112 जो আমরা তহসিল আছে, মোট আমরা 222 তহসিল পুরো স্টেটে আছে, ওর মধ্যে 112 তহসিলকে রিনোভেট করার জন্য, আপগ্রেড করার জন্য, और 42 নতুন তহসিল করার জন্য, এই জন্য আমরা মোট 18 কোটি লাস্ট ইয়ার রাখেছিল। তো ওখান থেকে আমরা जैसे 112 তহসিল মধ্যে 88 তহসিলকে আমরা আপগ্রেডেশন শেষ করে নিয়েছি, और 42 তহসিল মধ্যে 22 তহসিল নতুন কনস্ট্রাকশন ওটাও কমপ্লিট হয়ে গেছে। বাকিটা কাজ হাতে আছে, যে আমরা এই প্রথম এই বর্তমান বছরের মধ্যে করছি। এই পুরোটা প্রজেক্ট যেটা DM অফিস সোনামুড়া SDM অফিস, এটাতে সময় লাগবে, যে 3 বছরের প্রজেক্ট আছে, লাস্ট ইয়ার শুরু হয়েছিল, তো ওটা নেক্সট ইয়ারে শেষ হয়ে যাবে। আর তহসিল वाला কাজ আছে, ওটাতে এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তো এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা মোট 47 करोड़ এই কাজের জন্য হাতে নিয়েছি। এই ছাড়া স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর স্টেট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিউরিং 23-24, এখানে আমরা DM অফিস সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য